চা শ্রমিক থেকে শুরু করে মেহনতি মানুষের চিরস্থায়ী সমস্যা সমাধান হইতো। যে মানুষ কত কষ্ট করে তাদের জীবন নির্বাহ করে, আর একটা মানুষ সে আপনার কাছে খাবার দিন প্রতিদিন চাইবে না। ওরা চাই যে আমার রাস্তাটা যেন ভালো থাকে, আমি যেন নিরাপদে থাকি, দ্রব্যমূল্যের দাম যেন সামর্থ্যের ভিতরে থাকে, জুলুম নির্যাতন হামলা মামলা যেন না করে, পাশাপাশি ন্যায় বিচার যেন থাকে। ঠিক কিনা? এটাই কিন্তু মূলত জনপ্রতিনিধি খেয়াল করার কাজ। তো আমি এলাকা ঘুরে ঘুরে অনেক রুট ম্যাপ গুলো করতেছি যে কোন এলাকাগুলো কেমন। যদি আল্লাহ আমাকে আপনাদের দোয়ার সমর্থনে মোমবাতি প্রতীককে বিজয়ী করে আমি যদি আপনাদের প্রতিনিধি হতে পারি, ওইটা আমি ঘুরে ঘুরে যা দেখেছি সেইগুলোকে সুন্দর করা, সেগুলোকে প্রস্তুত করা আমাকে বলতে হবে না, আমার নিজের দায়িত্ববোধের জায়গা থেকেই এগুলো করে দিবেন ইনশাআল্লাহ। আর বিশেষ কথা হলো, আমি আপনাদের এলাকায় যখন, আজকে তো নতুন না, অনেক বছর ধরে আসি, ওয়াজ মাহফিলে আপনারা হাজার হাজার মানুষ আসেন, অশ্রুসিক্ত নয়নে চোখের পানি ফেলে কান্না করেন, মায়ের ওয়াজ যখন করি আপনারা কান্না করেন, আমরাও কান্না করি, খবর ওয়াজ যখন করি আপনারা অনেক কান্না করেন, আমরাও কান্না করি। তো দীর্ঘদিন পর্যন্ত আপনাদেরকে নিয়ে আধ্যাত্মিক চর্চা, নীতি নৈতিকতার আলোকে জীবনকে পরিবর্তনের চর্চা, কোরআন সুন্নাহর আলোকে সমাজ ব্যবস্থাপনায় কিভাবে আপনার সন্তান মাদক থেকে দূরে থাকবে, নেশা থেকে দূরে থাকবে, মা বাবার খেদমত করবে, ভালোভাবে চলবে, স্বামী স্ত্রী কিভাবে ব্যবহার করবে, সন্তান তার মায়ের সঙ্গে কি ব্যবহার করবে, এই কথাগুলো আমি দীর্ঘদিন বলে আসছি। আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে এমন ভাবে গ্রহণ করেছেন যে আপনারা মনে করেছেন দিন ধর্মের প্রয়োজনে, নিজের জীবনের প্রয়োজনে কথাগুলো খুবই গুরুত্বের সাথে দরকার, এই জন্য বারবার আমি এসেছি, আপনারা ডেকেছেন, ঠিক না? তো এই জন্য আমি আশা করছি, যেহেতু আমি আপনাদেরকে নিয়ে কোরআন সুন্নাহর আলোকে নিজের নৈতিকতার পরিবর্তনের উন্নয়ন করার চেষ্টা করে এই পর্যন্ত এসেছি, তা আমি চাই যে বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে, সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে যেভাবে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, রাজনীতির নামে যেই সমস্ত রক্তের খেলা শুরু হয়েছে, আমরা এই রক্তের খেলা বন্ধ করতে চাই, সম্প্রীতিময় বাংলাদেশ গঠন করতে চাই। নারী সমাজ, মা বোনেরা তাদের আত্মমর্যাদা নিয়ে তারা বাংলাদেশে বসবাস করবে নিরাপদের সাথে। আর আমাদের এই ছোট তরুণ ছেলেরা তারা শিক্ষার আলোতে আলোকিত হবে এবং যাতায়াতের ব্যবস্থা হবে সুন্দর, এবং যেখানে জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, নেশা থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, দুর্নীতি থাকবে না, ভালোবাসার মাধ্যমে, সম্প্রীতির মাধ্যমে সমাজটাকে সাজাতে চাই। তো সেই জন্য আমি আজকে যেই মানুষটিকে আপনারা 22 বছর পর্যন্ত মহব্বত করেছেন, ভালোবেসেছেন, সেই মানুষটা আজকে নির্বাচনে এসেছে। কেন এসেছে? একটা মাত্র কারণে এসেছে, সার্বভৌমত্ব সুরক্ষা, ধর্মদ্রোহীদের বিরুদ্ধে, ধর্মদ্রোহী যারা, ধর্ম নিয়ে যারা অপচর্চা করে, এই অপচর্চা বন্ধ করে একটি সুন্দর ধর্মের মেসেজ দিয়ে মানুষকে বুকে টেনে নেওয়া, মানবতার মাধ্যমে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেন প্রত্যেকে যেন যাদের অধিকারগুলো সুষম বন্টনের আলোকে বুঝ পেতে পারে। যেমন আমাদের চা শ্রমিকের আছেন, সারাটা জীবন তাদের সাথে অর্থনৈতিক বৈষম্য করা হয়েছে, এই টাকা দিয়ে খেতে চলে, সবাই আইসা এসে দেখবেন জিলাপি খাওয়াইবো, খাওয়াইয়া কি ধরনের মানে অনেক ধরনের তাল বাহানা করে তাদের সাথে ধোকা দেয়, ধোকা। আমি আশা করবো নাকি একদিন জিলাপি খাওয়াইলে চলবো, একদিন সুন্দর করে বুকে টেনে নিলে চলবো, মহব্বত হৃদয় ধারণ করতে হয়। আমি যাকে মহব্বত করবো, হৃদয় দিয়ে মহব্বত করবো, মানুষকে খুশি করার জন্য না। এই জন্য এবার নির্বাচনটা মা বন্ধুকে বলবো, আপনারা সবাই সকাল সকাল গিয়ে 12 ফেব্রুয়ারি সকাল সকাল আপনারা মা বন্ধুকে একটা টিম বানায়, ঘরের সবার যারা ভোটার আছে ওই ভোটারগুলো মা বোনদেরকে একসাথে ফিরে, আলগা আলগা না, প্রত্যেকটা পরিবার আপনজনদেরকে নিয়ে একসাথে যাবেন, একসাথে আইবেন। এটা নিরাপদ যেমন, সুন্দর তেমন, সময়টাও বেঁচে যায়। কথা কোন ঠিক? অবহেলা করবেন না। আমি বাড়িতে এসে বলে গেছি, অনেক মা বোন এখানে আছেন, আপনারা সবাই সকাল সকাল গিয়ে আপনারা মোমবাতি প্রতীকে ভোট দিবেন। আর আমার বাবারা যারা আছেন আপনারা সবাই সিদ্ধান্ত দিবেন, আপনারা মুরব্বী বাবারা যারা ঘরে আছেন আপনার সন্তানদেরকে সিদ্ধান্ত দিবেন কেন মোমবাতিতে ভোট দিতে হবে, এই জন্য দিলে লাভ হবে কি। আমি আবারও বলছি, আমাকে আপনারা যেভাবে পান, যেভাবে দেখেন, আমি সত্যিকার অর্থেই যে কোনো ধরনের গেট আপ নিয়ে যে চলা, এটা আমি মানে ছোটবেলা থেকে পছন্দ করি নাই। আমি মনে করেছি
আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, চা শ্রমিকরাও মানুষ, মেহনতি মানুষও মানুষ, মানুষ হিসেবে মানবতা রাজনীতি করতে এসেছি। তাই এই জন্য আপনারা সবাই মোমবাতির প্রতীকে ভোট দিবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আর আসতে পারে কিনা জানি না, সময় তো অনেক অল্প, বাকি যে 10টা দিন 8টা দিন 9টা দিন আছে, আপনারা সবাই নিজ দায়িত্বে যার যার ঘরগুলা গুছাইয়া সবাই প্রস্তুতি নিয়ে রাখবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।